ইতিমধ্যেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগে তার বাড়ির বাইরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা, যারা অভিযোগ করছেন এই তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে এবং সেই সঙ্গে দুর্নীতির অভিযোগও রয়েছে। একটার পর একটা অভিযোগ রয়েছে শওকত মোল্লা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তার বাড়ির সামনে বিক্ষোভ এবং তার বিরুদ্ধে এই তৃণমূল নেতার বিরুদ্ধে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই সঙ্গে মারধরের অভিযোগও রয়েছে। একটার পর একটা অভিযোগ উঠে আসছে তৃণমূল নেতাদের সঙ্গে, তাদের বিরুদ্ধে উঠে আসছে এবং এই যে নেতা যার বিরুদ্ধে অভিযোগগুলো উঠছে সে আবার প্রাক্তন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ, যে এই মুহূর্তে গারদে রয়েছে, পুলিশের জালে রয়েছে, সেই শওকত মোল্লা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা যার বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মারধরের, অভিযোগ রয়েছে একাধিক দুর্নীতি তোলাবাজি সহ মারধরের অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতার নামে দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি। বিক্ষোভকারীরা কি বলছেন শুনুন। রাস্তা আন্দোলন করার জন্যই ইউনিয়ন সমেত যাতে আমরা সকলে ডাকি গ্রেফতার না করা অবধি আমরা মহিলারা এখান থেকে উঠবো। তাতে যদি আমাদের এখানে মৃত্যু হয় হবে। সারাটা দিন শুধু এখানে আমাদের নারীদের প্রতি যে অত্যাচার করেছে বা মা বোনদের প্রতি যে অত্যাচার করেছে বা ভাই দাদাদের প্রতি যে অত্যাচার করেছে সেই অত্যাচারের কোনো সীমা নেই। শুভ ভোটের আগে আমাদের রাত্রিপাড়ায় মিটিং হয়ে গেছিল, মিটিং হয়ে গেছিল বিশ্বাস পাড়ায়। সেখানে আমরা সবাই গেছিলাম, আমাদের দুটোটা আমরা গেছিলাম। যে শুধু বলেছিল যদি ভোটে জিততে পারি ভালো, যদি না জিততে পারি হিন্দু পাড়ার মা মেয়ে বোনেদের সবাইকে বাড়ি থেকে টেনে নিয়ে আসবো, তাহলে আমাদের না দিচ্ছিল কথা এখানে হতে দেওয়া যাবে না। আসতে ওকে এক ফাঁসি চাই, নাহলে আদালতে দিতে হবে। ওকে পুলিশের সঙ্গে যে যোগাযোগ করছে এটা কিন্তু করা যাবে না, আমাদের নারী সুরক্ষা চাই। আমরা শোনালাম যে এই ভাঙড়ের মা বোনেরা তারা বলছেন যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে, যে অত্যাচার করেছে এই তৃণমূল নেতা শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তা তারা কখনোই ভুলতে পারবেন না এবং দিনের পর দিন তাদের উপর অত্যাচার, তোলাবাজি, দুর্নীতি, একটার পর একটা অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে মা বোনেরা রাস্তায় বসে তারা অভিযোগ জানিয়েছেন। ফলতাতেও আমরা দেখেছি কিভাবে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এই মা বোনেরাই গর্জে উঠেছিলেন এবং তারপর জাহাঙ্গীর খানের পতন হয়েছে এবং এবার আমরা দেখতে পাচ্ছি যেখানে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধেও গর্জে উঠেছেন মা বোনেরা। অভিযোগকারী বিজেপি নেত্রী কি বলছেন শুনুন। আমি সমকার পাড়ায় বাড়ি আমার সামনে বিজেপি করার জন্য আমাকে এই শুভ মানে দলবল মানে পাঠিয়েছিল আমার বাড়ি। বলছিলাম 15 থেকে 20 জনা পাঠিয়েছে আমার স্বামীকে টেনে বার করে মারবে বলে। আমি সেখানে দাঁড়িয়েছি যে আমি যদি বিজেপি যদি ভোট দিই আমাকে প্রমাণ দিতে হবে, তারপরে তুমি আমার স্বামীর গায়ে হাত দেবে। আমার প্রমাণ দিতে পারিনি বলে আমার স্বামীকে মারতে পারিনি, কিন্তু আমার স্বামীকে 1 লাখ টাকা জরিমানা করেছিল। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কি করে টাকাটা দেবো? এখন আমরা বিচার চাই, আমরা যেন এই মানে আমাদের ভারতের জনতা পার্টির মধ্যে যেন উনাকে না নেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।